চিরস্থায়ী হতে হলে ধীরে ধীরে জ্বলতে হবে প্রদীপের মতো। যেটা হুট করে জ্বলে সেটা হুট করে আবার নিভেও যায়। তো আমার জীবনে সব থেকে প্রধান যদি কিছু থাকে সেটা হচ্ছে আমার দর্শকের ভালোবাসা এবং সাপোর্ট। আমার জীবনে একটাই চাওয়া যে আমি যেদিন এই পৃথিবীতে থাকবো না, মানুষের মুখে যেন একটা কথা থাকে যে মানুষটা ভালো ছিল। সালমা হওয়ার পেছনের গল্পটা হচ্ছে একদম কুষ্টিয়া। আমার যেহেতু লালনের সেউলিয়ার পাশে আমার বাড়ি, সো ছোটোবেলাতেই গান শুনে শুনে বড় হওয়া এবং 4 বছর বয়সে আমার গুরুজি উস্তাদ শফি মণ্ডলের কাছে আমার গানের হাতেখড়ি। এরপরে গান শিখতে শিখতে ক্লোজ আপ ওয়ানে আসা, ক্লোজ আপ ওয়ানে আপনাদের ভালোবাসায় সালমা হয়েছে। অনেক অনেক অসংখ্য দেশ বিদেশ ঘুরে গান করেছি, এখনো করছি। তো আমার জীবনে সব থেকে প্রধান যদি কিছু থাকে সেটা হচ্ছে আমার দর্শকের ভালোবাসা এবং সাপোর্ট। এবং লয়ার হতাম বলতে আমি অলরেডি আমার ল শেষ করেছি, ব্রিটিশ ল শেষ করেছি। তার পাশাপাশি অবশ্যই আমি ব্যারিস্টার হতাম এবং আমার ঘরে ব্যারিস্টার আছে, আর আমি আমার ব্যারিস্টারি ডিগ্রি কমপ্লিট করব আমার বাচ্চা যখন পড়াশোনার আর একটু বড় হলে, কারণ আমি এই সময় আমার ক্যারিয়ারে কোনো গ্যাপ দিতে চাচ্ছি না। আমার জীবনে একটাই চাওয়া যে আমি যেদিন এই পৃথিবীতে থাকবো না, মানুষের মুখে যেন একটা কথা থাকে যে মানুষটা ভালো ছিল। এটাই আমার জন্য বড় প্রাপ্তি। আমাদের এলাকার একটা পার্ক হইছে, অনেকের মুখে শুনছি অনেক সুন্দর, কিন্তু আমরা আগে কখনো আসি নাই। তাই আমাদের পরিবারের সবাইকে নিয়ে আসছি, আসলে অনেক সুন্দর, আপনারা আসতে পারেন। এইবার প্রথম ঈদে ফ্যামিলি সহ আমরা ঘুরতে আসছি। আসলে অনেক সুন্দর মনোরম পরিবেশ। আমাদের এই জায়গায় এসে অনেক ভালো লাগছে। এই জায়গার দৃশ্যটা খুব সুন্দর। যেমন আবার দ্বীপের মতো অনেক জায়গা আছে, অনেক কিছু আছে। আমরা ফ্যামিলি সহ আসছি, একটু এনজয় করব, তারপর আবার যার যার বাসায় চলে যাব। চিরস্থায়ী হতে হলে ধীরে ধীরে জ্বলতে হবে প্রদীপের মতো। যেটা হুট করে জ্বলে সেটা হুট করে আবার নিভেও যায়। একটা মানুষের মধ্যে মানুষকে দেখানোর প্রবণতাও অনেক বেড়ে গিয়েছে সব কিছুতে, যে আমার এটা আছে, আমার ওটা আছে। আসলে দেখানোর মধ্যে কোনো শান্তি নেই, শান্তি হচ্ছে নিজের কাছে। আমি আসলে আমার কিছু শখের জিনিস করছি যেটা আমার কাছে আমার জন্য এসেনশিয়াল। যেমন আমার বাচ্চা নিয়ে যখন আমার শ্বশুরবাড়ির এলাকায় আসা হয়েছিল, তখন এখানে আশেপাশে কোনো পার্ক নাই। ইনফ্যাক্ট আমার এই পার্কে 1-1.5 বছরের কাজ হওয়ার পরে গাবড়াখালি সরকারি পার্কটা হলো। সরকারি পার্কটাও যদি থাকতো তাহলে হয়তো বা আমি এটা করতাম না। তো আমি যখন এসে দেখলাম যে আমার বাচ্চা এসে কোথাও যে একটু ঘুরতে যাবে, ঘোরার কোনো জায়গা নেই। পরে আর কি আমার এই ডিসিশন, আমার হাজব্যান্ড এবং আমি কখনোই কোনো নেগেটিভের সাথে কখনোই নেই। আমি সবসময় আছি পজিটিভ, যে যেখানে ভালো কিছু আছে, সুন্দর পরিবেশ, সুন্দর গোছানো, সুন্দর সময় কাটানোর জন্য ফ্যামিলি এবং বাচ্চাদের জন্য আমার এই আয়োজন। এই রিসোর্টে আসলে বেড়ানোর মজাটা আলাদা। এটা প্রাকৃতিক এবং কিছু কৃত্রিমতা সমন্বয়ে তৈরি। এটা গ্রামীণ পরিবেশে খুবই একটা মনোরম পরিবেশ। পাহাড়ি একটু অনুভূতি, বাচ্চারা বুঝতে পারবে যে এটা উচ্চ একটা টিলা যা পাহাড়ের সমতুল্য। আর এখানে বেড়ানোর ভ্রমণের কিছু শিক্ষণীয় আছে, কিছু গঠনমূলক প্রাকৃতিক। যে আরো বরাবরই আসি, কিন্তু ঈদ উপলক্ষে আরো আনন্দ পাই বেশি। তার জন্য এই সালমা পার্কের উদ্দেশ্যে আসা।